হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে সবার সাথে চলে এসেছি। সেটা হচ্ছে সুজির বরফি। দুধ দিয়ে যদি এত মজার সুজির বরফি ঘরেই বানানো যায় তো আর কি লাগে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে প্রথমে দুধ নিয়েছি, দুধের মধ্যে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর কনডেন্স মিল্ক দিয়েছি। এখানে আমি কনডেন্স মিল্কটা দিলে এখানে টেস্টটা ভালো আসবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কনডেন্স মিল্কটা ব্যবহার করার। তো একটু দুধটাও ঘন দেখাবে, মিষ্টি হবে। চিনির বদলে আমরা কনডেন্স মিল্কটাও ইউজ করতে পারি। এখন আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর্যন্ত জাল করে নিলে এটা হয়ে যাবে। এখন আমি কিছুক্ষণ পর্যন্ত জাল করার পর এখানে আমি দিয়ে দিয়েছি চিনি। চিনিটা আমি পরিমাণ মতোই দিয়েছি, যেহেতু আমি কনডেন্স মিল্কও ব্যবহার করেছিলাম। এবার আমি অন্য একটা বাটিতে অল্প পরিমাণ পানি নিয়ে কাস্টার্ড পাউডার মিক্স করে এগুলো দুধের সাথে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এটাকে কিছুক্ষণ পর্যন্ত জাল করলে এটা ঘন টাইপ হয়ে যাবে, তখন এটা নামিয়ে রাখলে হবে। এটা আমি প্রায় 10-15 মিনিট পর্যন্ত একটু নেড়ে জাল করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। এবার সুজির বরফির জন্য সুজি পিঠাটা বানিয়ে নিব। তার জন্য আমি একটি বাটিতে নিয়েছি 3টি ডিম। আপনার চাইলে ডিমটা কমেও বাড়িয়ে দিতে পারেন। ডিমটা যত বেশি দিবেন টেস্ট তত ভালোবাসবে। সামান্য পরিমাণ লবণ, অল্প পরিমাণ চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন চিনি ডিমটা একদম মিক্স হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি এটাকে মিক্স করে নিয়েছি। এবার দিতে হবে সবচেয়ে বড় জিনিসটা, সেটা হচ্ছে সুজি, কারণ সুজি ছাড়া তো আর সুজির বরফি হবে না। এবার আমি এখানে সুজি দিয়ে দিয়েছি। যতটা আপনি বানাবেন ততটা ইউজ করবেন, আর ডিমও ততটাই দিবেন। সুজি থেকে ডিম বেশি দেওয়াটা বেশি ভালো হবে, কারণ তাহলে টেস্টটা ভালোবাসবে। এবার আমি এখানে সুজির সাথে ডিমটাকে ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়ে। দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। এবার আমি এখানে তেল গরম করে ছোটো ছোটো করে তেলে সুজিগুলো দিয়ে দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু এপাশ ওপাশ করে এটাকে ভেজে নেব হালকা হালকা লাল করে। এটাকে বেশি ভাজা যাবে না, তাহলে এটা ভালো লাগবে না। ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে যে আমি দুধটা বানিয়ে রেখেছিলাম, ওই দুধটার মধ্যে আমি সবগুলো সুজি ভেজে ভেজে দিয়ে এটাকে রেখে দিব। তাহলে সুজির ভিতরে দুধগুলো ঢুকে ফুলে যাবে, এগুলা আর নরম হয়ে যাবে। এখন আমি এগুলোকে পরিবেশন করব। ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল। আল্লাহ হাফেজ।